আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চ্যানেল আই শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি স্টুডিও থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের সম্মুখে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে এসেছি। আপনারা যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আশা করব আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখবেন। আমাদের অতিথি সেই প্রশ্নের উত্তর দেবেন। আমরা প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আমাদের অতিথি আলোচনা করেন। বিগত 2 সপ্তাহ থেকে আমরা হজের উপর আলোচনা করেছি। আজকেও ইনশাল্লাহ হজের একটি পর্যায়ের উপর আলোচনা করব। যে বিষয়ে আমাদের অতিথি আলোচনা করবেন সেই বিষয়টি হচ্ছে হজের কার্যাবলী, এবং এই অনুষ্ঠানে হজের কার্যাবলী সম্পর্কে আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আমাদের আই ফর ইসলাম এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, ব্রিকলেন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। ইনশাল্লাহ আমরা সরাসরি ওনার কাছে চলে যাব এবং হজের কার্যাবলী সম্পর্কে উনি আলোচনা করবেন, এবং আশা করি আপনারাও যে হজ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন, উনি উত্তর দিবেন। যাই হোক, আমি জনাব মুহাদ্দিস সাহেবের কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের এই বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আই ফর ইসলাম অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শাহানশাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে অতি মেহেরবানি করে এই দুনিয়াতে কিছু জায়গা দিয়েছেন, যে জায়গাতে সামান্য কিছু ঘোরাফেরা এবং সামান্য কিছু কার্যাবলীর মাধ্যমে জান্নাতের মতো মহান একটি নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়ে দেন। এই জায়গাগুলা হচ্ছে পবিত্র হেরেম, মিনা, মুজদালিফা, আরফা, এই জায়গাগুলা। আমরা আজকে যেহেতু হজের কার্যাবলী আলোচনা করার মনস্থ করেছি, আমরা আশা করি আমাদের যে সমস্ত ভাই বোনেরা ইতিমধ্যেই রেডি হয়ে গিয়েছেন ইনশাল্লাহ হজে যাওয়ার জন্য, তারা এই সপ্তাহের ভিতরেই বা এই 2 সপ্তাহের ভিতরেই তারা চলে যাবেন আল্লাহ তাআলার বাড়িতে। আমি প্রথমে আল্লাহর দরবারে প্রার্থনা করি যে রাব্বুল আলামিন যেন আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা হজে যাওয়ার জন্য ইরাদা করেছেন, তামামকে সব কাজ যেন সহজ করে দেন এবং সবাইকে যেন হজ্জে মবরুর এবং মকবুল আল্লাহ তাআলা নসিব করেন। প্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, এই যে হজ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় একটি ইবাদত। এই ইবাদতটি কিছু নির্ধারিত কার্যাবলী, যে কাজগুলো আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয়, এই কাজগুলা করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। যে কাজগুলা হজের জিলহজ্জের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত করা হয়। আমি আজকে চেষ্টা করব যে ধারাবাহিকভাবে এই যে কার্যাবলীগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেবার, যাতে আমাদের হাজি ভাই এবং বোনেরা সেখানে গিয়ে যখন করবেন তো তাদের সহজ হয়ে যাবে। আমরা জানি 8 জিলহজ থেকে হজের মূল কার্যাবলী মোটামুটি আরম্ভ হয়ে যায়। 8 নম্বর জিলহজ ফজরের নামাজের পর যারা তামাত্তু হজ করেছেন তারা ইহরাম বেঁধে ফেলবেন
আর এবং কেরান এবং এফরাদ যারা করেছেন তারা তো অলরেডি ইহরামে আছেন। 8 নম্বর জিলহজ, এখানে একটু বলে রাখা উচিত যাতে মানুষের একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয়। যেহেতু বর্তমানে মানুষের যে হজ কার্যাবলী এটা নিজের অধীনে নয়, সরকারিভাবে তারা এটি কন্ট্রোল করেন। যদি কোনো কারণে গ্রুপের সুবিধার্থে অথবা গাড়ির রোটেশনের সুবিধার্থে 7 তারিখ দিবাগত রাত্রিতে কেউকে নিয়ে নেয়, তাহলে হজের কোনো অসুবিধা হবে না, এটা ইয়াদ রাখবেন। 8 তারিখ আমরা মিনায় যখন যাব, মিনাতে আল্লাহ তাআলার বন্দাবান্দিরা যাবেন। এদিনের সুন্নত হচ্ছে 8 জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন 9 নম্বর জিলহজের ফজর পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া। এটি হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং হজের আরম্ভ এটা। 8 নম্বর জিলহজ অবশ্যই আপনি জোহরের পূর্বে এখানে পৌঁছবেন। কোনো কারণে যদি লেট হয়ে যায় হজে কোনো বাধা নাই, কোনো কারণে যদি ফজরের আগে চলে যান তবুও হজে কোনো বাধা হবে না। এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে যাওয়া, এই দিন থাকা এবং এর রাত্রিতে থাকা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা একটি সুন্নত। 9 নম্বর জিলহজ হচ্ছে রিয়েলি হজের দিন। 8 নম্বর জিলহজ যখন এই 5 ওয়াক্ত নামাজ পড়ে 9 নম্বর জিলহজের ফজরের নামাজ পড়ার পর আল্লাহর বন্দা এবং বান্দিরা হজের উদ্দেশ্যে তারা রওনা দিবেন আরফাতে। এখানে গিয়ে তারা জোহরের আগে গিয়ে আরফাতে পৌঁছবেন। কোনো কারণে যদি আগে যান অথবা কিছু লেট হয় কোনো অসুবিধা নেই। জোহরের পর থেকে নিয়ে উকুফে আরফার সময় আরম্ভ হয়, যেটা হজের মূল ফরজ। হজের ফরজ তো 3টি, ইহরাম, উকুফে আরফা এবং তোয়াফে জিয়ারত। আর আসলে হজের মূল কার্যাবলীর মধ্যে সবচেয়ে আল্লাহ রসুলের ফরমান আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থান করার নাম হচ্ছে হজ। এই জিলহজের 9 তারিখ জোহরের পর থেকে নিয়ে 12 বাদের দিন ফজর পর্যন্ত যে কোনো এক সময় যদি কোনো আল্লাহর বন্দা এবং বান্দে আরাফাতে অবস্থান করেন, তাহলে তার হজের ফরজ উকুফে আরফা আদায় হয়ে যাবে। ওয়াজিব হচ্ছে জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত থাকা হচ্ছে ওয়াজিব। কোনো কারণে যদি কোনো মানুষ জোহরের পর কিছু সময় উকুফ করেন আর তিনি বাহির হয়ে আসেন মাগরিবের পূর্বে, তাহলে উনাকে একটি দম দিতে হবে। যদি বেমার হন অথবা বেমারির সাথে থাকেন অথবা শরীয়ত সম্মত কোনো উজর থাকে, উজরের কারণে যদি তিনি কিছু সময় আরফায় থেকে বাদে বাহির হয়ে আসেন, তাহলে উকুফ এবং ফরজ আদায় হয়ে যাবে, তার জন্য দম দিতে হবে না। আর বিনা প্রয়োজনে আসলে মাগরিবের পূর্বে যদি আরফার যে সীমা আছে সীমা থেকে আপনি বাহির হয়ে যান, তাহলে দম দিতে হবে। যাই হোক, যখন সূর্য ডুবে যাবে তখন সব হাজিগণ পথ দিবেন মুজদালিফাতে। এই দিনের মুজদালিফায় তারা যখন যাইবেন, এই দিনের মাগরিবের নামাজ কজা করবেন। এশার সময় যখন হবে, এশার সময়ে মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং এশা একত্রে পড়বেন। মাগরিব এবং এশা একত্রে পড়ার পর যে এই যে রাত্রি হচ্ছে উকুফে মুজদালিফার রাত, এই রাত্রে আর কোনো অতিরিক্ত কাম নাই যে আপনি তসবিহ তাহলিল তিলাওয়াত করবেন, সারা রাত মুজদালিফাতে থাকবেন। এবং বিশেষ করে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া থেকে নিয়ে তুরা সময় অবস্থান করা হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে উকুফে মুজদালিফা। উকুফে মুজদালিফা হচ্ছে হজের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব। উকুফে মুজদালিফা যখন শেষ হলো, বাদের দিন যে সূর্য উদয়ের পরে 10 নম্বর জিলহজ আরম্ভ হয়ে যায়। এদিন আমরা জানি 10 জিলহজ হচ্ছে ঈদুল আজহার দিন, কিন্তু হাজিদের জন্য হজে যাওয়ার পর ঈদুল আজহার নামাজ তাদের জন্য মাফ। এই দিন হাজিরা কাজ করবেন কি, প্রথমে শয়তানকে কঙ্কর বানবেন। বড় শয়তান যাকে বলা হয় জামরায়ে আকাবা, এই জামরায়ে আকাবাতে 7টি পাথর নিক্ষেপ করবেন। এটা হচ্ছে হজের একটি ওয়াজিব। এই দিন কেবলমাত্র জামরায়ে আকাবা, যেটা জামরায়ে কুবরা বলা হয়, আমরা বাংলাতে স্বাভাবিকভাবে বড় শয়তান বলি, এই জামরাতে 7টি পাথর নিক্ষেপ করবেন। এরপর কাজ হচ্ছে
কুরবানি আদায় করবেন যারা তমত্তু এবং কেরান করেছেন। আদায় করার পর মাথা মুন্ডাইবেন, অর্থাৎ মাথার চুল কামাইবেন এবং মহিলারা চুল ছাঁটবেন। এই 3 কাজ করার পর একজন মানুষের ইহরাম শেষ হয়ে গেল। 10 নম্বর জিলহজ শয়তানকে কঙ্কর মারা, তারপর কুরবানি করা, তারপর মাথা মুন্ডন করা। এই 3 কাজ করার পর এই দিনের কার্যাবলী, ওয়াজিব ধারাবাহিক কার্যাবলী শেষ। এখন বিকালে পারলে এই দিনই ভালো, পারলে গিয়া হজের যে তোয়াফে জিয়ারত ফরজটা আদায় করে নেওয়া। যদি সম্ভব না হয় পরের দিনও গিয়া করা যায়। এই দিন এই 3 কাজ করার পর হজের আর কোনো কাজ নেই। বাদের দিন হলো 11 নম্বর জিলহজ। 11 নম্বর জিলহজে কেবলমাত্র হাজিরা জোহরের নামাজের পর জমরায়ে সুগরা, উস্তা, কুবরা, অর্থাৎ ছোট শয়তান, মধ্য শয়তান, বড় শয়তান, এইভাবে যে আমাদের স্বাভাবিক হিসাব মনে করি, এই জমরায়ে সুগরা, কুবরা, এর বাদে উস্তা, ছোট থেকে মধ্যম, মধ্যম থেকে বড়টিতে প্রতিটিতে 60 করে পাথর নিক্ষেপ করবেন। আমরা গত সপ্তাহে পাথর নিক্ষেপ করার রুল বলে দিয়েছি। পাথর হবে ছোট, এই সানার মতো, এই সানা যত বড় এই পরিমাণ পাথর নেবেন, আর 2 আঙ্গুলে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিক্ষেপ করবেন। মনে রাখবেন পাথর কিন্তু তার এরিয়াতে পড়তে হবে, শিওর হতে হবে যে এই পাথরগুলা আমি এরিয়াতে মারতেছি। আপনি যদি 60টি পাথরের একত্রে মারে দেন তাহলে আদায় হবে না, মাত্র একটি আদায় হবে, বাকি 6টিকে মারতে হবে। সুতরাং একটি একটি করে 7 বারে 60টি মারা হচ্ছে ওয়াজিব। এই দিন 11 নম্বর যে জিলহজ, এই জিলহজে আর কোনো কাজ নেই। এই 7 করে 21টি পাথর 3 শয়তানকে মেরে আপনার কাজ শেষ। সমানভাবে 12 তারিখ, পরের দিন হচ্ছে 12 জিলহজ। 12 জিলহজ একজন মানুষের জোহরের পর সমানভাবে 11 তারিখের মতো সুগুরা, উস্তা, কুবরা, ছোট শয়তান, মধ্যম শয়তান, বড় শয়তান, তাদেরকে 60 করে আরবার সেম নিয়মে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপ করার পর এই দিন আপনি হেরেম শরীফে চলে যাবেন, মিনা ত্যাগ করে চলে যাবেন। এই হচ্ছে মোটামুটিভাবে হজের কাজগুলা, এই যে 5 দিনের কাজ। এরপর যখন আপনি 12 তারিখের ভিতর যদি আপনি দেখেন যে 11 তারিখ বা 10 তারিখ তোয়াফে জিয়ারত করে ফেলেন তাহলে মাশাআল্লাহ ভালো। যদি কোনো কারণে তোয়াফে জিয়ারত না করে থাকেন তাহলে 12 তারিখ এই শয়তানকে মারার পর অবশ্যই সূর্য অস্তে যাওয়ার পূর্বে আপনাকে তোয়াফ শেষ করতে হবে। যদি তোয়াফ শেষ না করেন, সূর্য অস্ত হয়ে যায়, তাহলে একটি দম দেওয়া লাগবে। এই কার্যগুলি হচ্ছে এই মোটামুটি 5 দিনের কার্য। আমরা আশা করি যে সমস্ত ভাই এবং বোনেরা যাইতেছেন আপনারা আনুষঙ্গিক যে মাসলা মাসাইলগুলা, দোয়া দুরুদগুলো, এগুলো নিজে শিখে যাবেন। বিশেষ করে তলবিয়াটা এখন থেকেই শুদ্ধ করে শিখে নিন। এবং এই যে 5 দিনের কার্যাবলী যদি কোনো উলট পালট হয়, উলামায়ে কেরাম অবশ্যই আলহামদুলিল্লাহ সব হজ গ্রুপের সাথে থাকেন বা সেখানে উলামায়ে কেরাম অবস্থান করেন, সাথে সাথে জিজ্ঞেস করে নেবেন। মনে রাখবেন এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেন তেনভাবে ইচ্ছা মতো করে আসলে কিন্তু এটা হবে না। আল্লাহ তাআলা হজ্জে মবরুর এবং মকবুল হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে শরীয়তের হুকুম মতো আদায় করা। এর সাথে সাথে হচ্ছে যে তাকে গুনাহ এবং ঝগড়াঝাটি, অন্যায় থেকে এই গুনাহের হজকে পবিত্র রাখা। যদি এটা করা যায়, আল্লাহ রসুলের ফরমান আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মবরুরের জাযা জান্নাত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ জনাব মুহাদ্দিস সাহেব, আমরা আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। আশা করি যারা হজে যাবেন অথবা যারা যাবেন না সবার জন্য এই কথাগুলা স্মরণ থাকা খুবই দরকার। আমরা আপনার কাছে আসবো, কিছু খোলার আমাদের সাথে যোগ দিয়েছেন। দেখি আজকে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনছি, আপনার প্রশ্নটি বলেন। প্রশ্ন জি প্রশ্ন হলো আমার ওয়াইফ
চাইছিলাম আমি আশা দিবছি ওয়াইফে কুরবানি তাই বাইরে টাইম দিলাই বাইয়ে গরিব হলে দেয়া কুরবানি দিলাই। জি, তো এটা দেওয়া ঠিক কি না এটা জানতে চাচ্ছেন? যে এটা ঠিক নেই, এটা ঠিক নেই। এখন আমি আছি, এটা আমার তো এটা ঠিক আছে। তাই যখন আমি এখন আমি দিতাম তাই কুরবানি। ওকে, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্ন। আরো একটা প্রশ্ন ভাইয়া। জি বলেন। আর একটা প্রশ্ন হইলো যে এটা কোন শাদি করে এটা যাইতেছে। ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনার দুইটি প্রশ্ন রাখার জন্য। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতাম আসলাম। জি বলেন। যখন মানুষ আর কি জীবিত থাকা অবস্থায় আর কি হজর গেছেন না, আমরা রিকোয়েস্ট করিও তান্তে পাঠাইতাম পারছি না, তাই হইতা খালি তাই জয়েন হজর যাইতে চাই না। জি, তখন কোথায় দুনিয়ায় নাই আমরা যদি তান হজ করাই এটা সরকারি হইব নি কিংবা তাই একটু আপনার চাইবানি ওখান তো আপনারা একটু বুঝাইয়া হইবা। ওকে, ইনশাল্লাহ। উনার উপরে হজ ফরজ ছিল কি? জি, হজ ফরজ আছে তান উপরে। ওকে, ইনশাল্লাহ। আমরা খুবই সুন্দর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। তখন যদি আমরা তান হজ করাই মনে হয় কাছে এটা সব তান চাইবানি কিংবা এটা করানি অল্প ঠিক হইব নি একটু বুঝাইয়া হইবা। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা ওয়ালাইকুম সালাম। পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা সবসময় বলে থাকি যখনই আপনারা ফোন করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনের মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন। জি, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন আছে যে আমার হজ সম্পর্কে হলে ভালো হইতো, বাট আজকে একটা মশলা দিতাম আগে। জি বলেন প্লিজ। জি, যেমন লোক আমরা তো মুসলমান হলে তো কচ্ছপ খাওয়া ঠিক নাই, বুঝছেন? কিন্তু দেখা গেছে মানে একটা পুকুরের মাঝে লোক 8-10টা কচ্ছপ পাওয়া গেল, বা এখন মুসলমান পাওয়া গেল আর কি। লোক এখন জাল দিয়ে তুলে হইলো। আবার এই কচ্ছপটা বিক্রি করা যাইব নি, বা বিক্রি করে যেগুলা লোকে টাকা পয়সা বা কচ্ছপটা বেশি লোক তারে আমি দান যদি করে দিই, বড়লা খান করে দিই, এটা কিলা খান হইব না হইব ওটা তো জানতাম চাইলাম, বুঝছেন? আর জানাইলে ওটা খুশি মু তো জানি না এটা কতটুকু আমার এটা প্রশ্ন আমার আমার কাছে আবার লাগে একটা ওই ছিল লাগে আমি করলাম। ওকে, ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি বেলজিয়াম থেকে বলতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে তো কসর হয়ে যায় নামাজ। একটা লোক যদি প্রতিদিন ওই কি দূরত্বে গিয়ে কাজ করে আবার রাতে ফেরত আসে, তাইলে সেই ক্ষেত্রে ওই 2-3 ওয়াক্তের নামাজগুলা হিসাবে পড়তে হবে কি? সেগুলো কি রেগুলার নিয়ম অনুযায়ী পড়বে না কসরের নিয়ম অনুযায়ী পড়বে? জানান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আপনি সহ বেলজিয়ামে যারা বসবাস করছেন সবাইকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। এবং আপনি সুদূর বেলজিয়াম থেকে ফোন করেছেন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম।
সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে, আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো। জনাব মহাদ্দিস সাহেব, প্রথমে যিনি জানতে চেয়েছে ওনার স্ত্রী ওনাদের কুরবানি উনি গরিবদের কাছে দিয়ে দেন দেওয়ার জন্য, এটা ঠিক কিনা? কুরবানির ব্যাপারটা হচ্ছে, দেখেন, কুরবানি হলো যার উপর কুরবানি ওয়াজিব উনি কুরবানি আদায় করবেন, এবং কুরবানি আদায় করার পর এটা হচ্ছে মুস্তাহাব সুন্নত যে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন ফকির মিসকিনদেরকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ নিজে খাইতে পারেন। কোনো মানুষ যদি কুরবানি দিয়ে সব গোশত নিজে খেয়ে ফেলে, এতে মশলার কোনো অসুবিধা নেই। কোনো মানুষ যদি কুরবানি দেওয়ার পর সব গোশত যদি কোনো গরিব মিসকিনদেরকে বন্টন করে দেয়, এতেও কোনো অসুবিধা নেই। সুতরাং আপনি যদি কুরবানি দেন অথবা আপনার ওয়াইফ কুরবানি দেন, উনি যদি কোনো এলাকা দিয়ে যান যে ওনার হয়তো দেশের বাড়িতে আত্মীয় স্বজন গরিব আছে, তাদেরকে যদি দিয়ে যান যে কুরবানির জানোয়ারটা খরিদ করে যে তোমরা জবাই করে তোমরা তোমরার গোশত বন্টন করে নিও, এতে কুরবানি আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। জি, ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে টেলিফোনের মাধ্যমে যদি বিবাহ হয় সেটা হয় কিনা? টেলিফোনের মাধ্যমে বিবাহ হয়, তবে টেলিফোন হচ্ছে একটি যোগাযোগ মাধ্যম। মনে রাখবেন, টেলিফোন হচ্ছে একটি যোগাযোগ মাধ্যম। আর আসলে তো সব সময় বিবাহ মানুষের উপস্থিতিতেও বিবাহ হয়, অনুপস্থিতিতেও বিবাহ হয়। যেমন আমরা মনে করুন লাগা গ্রামে, অথবা আপনি আছেন ম্যানচেস্টারে, আমি আছি বার্মিংহামে, এই 2 টাউনে 2 জন থাকলা। এখন যদি মেয়ে উপস্থিত না হয়ে তার কোনো উকিলকে পাঠিয়ে দেয় তার পক্ষ থেকে, তাহলে তো বিবাহ হয়। কারণ ব্যাপার হচ্ছে রিলায়েবল পারসন হতে হবে। যদি ফোনের অপর প্রান্তে যারা আছে, যেমন বাংলাদেশে মনে করুন, বাংলাদেশে স্বামী অথবা স্ত্রী যে কোনো হতে পারে, কন্যাও বাংলাদেশে থাকতে পারে, ছেলেও বাংলাদেশে থাকতে পারে। মনে করুন কনের পক্ষ বাংলাদেশে রয়েছে, বরের পক্ষ এদেশে রয়েছেন, টেলিফোনে আক্ত হলো। এখান থেকে যারা যোগাযোগ করতেছেন তাদেরকে অবশ্যই তারা চিনতে হবে যে আমি অমুকের সাথে আমি যোগাযোগ করতেছি এবং অমুকই আমার সাথে কথা বলতেছে। এই ধরনের রিলায়েবল এবং ক্লিয়ারভাবে যদি হয়, তাহলে টেলিফোনের বিবাহ কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি অপরিচিত হয় বা জানা যায় না কে কোথা থেকে কিভাবে ফোনে মারছে, তাহলে বিবাহ হবে না। অবশ্যই রিলায়েবল সোর্স থাকতে হবে, তাহলে বিবাহ হয়ে যায়। যিনি ইজাব বা কবুল যিনি বলছেন যে নিশ্চিত যার নাম বলা হচ্ছে প্রকৃতপক্ষে এই মানুষই, অবশ্যই রিলায়েবল হতে হবে। ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন উনি জীবিত, উনার উপর হজ ফরজ ছিল, জীবিত থাকা অবস্থায় উনি হজ করেন নাই। এখন উনার আত্মীয় স্বজন চাচ্ছেন উনার বদলি হজ করাতেন, সওয়াব হবে কিনা বা কোনো অসুবিধা জানতে চেয়েছেন। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার পূর্বে একটি কথা বলে রাখা ভালো, যাতে জীবিত এখন যারা মরে গেছেন তারা তো আর দুনিয়াতে আসবেন না, যারা জীবিত আছেন তারাই খেয়াল করবেন। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি হজ করার মতো তৌফিক হয়ে যায়, এরপরে যদি হজ না করে, আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি এতে কোনো পরোয়া করি না। কত বড় একটি কথা! আল্লাহ রসুল বলেন লা সারুরাতা ফিল ইসলাম, হজ না করে থাকা এটা ইসলাম ধর্মের মধ্যে নাই। হজ অবশ্যই করতে হবে। হজে যাওয়ার মধ্যে ভয়ভীতির কিছুই নেই। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার মধ্যে ভয়ভীতির কিছুই নেই, বরং দিলের একান্ত আগ্রহে যে আমি আমার মুরিবের বাড়িতে যাচ্ছি, কত বড় সৌভাগ্য। হজে যাওয়ার সময় ভয় করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন যে দরবারে যাচ্ছি, এটা হচ্ছে অন্য জাতের ভয়। কিন্তু না যাওয়ার যে ভয় আপনাকে হজ থেকে ফিরত রাখে, অথবা যে অসুবিধা আপনি ক্রিয়েট করে হজ থেকে বিরত থাকেন, এটা কিন্তু খুবই ক্ষতিকর একটি জিনিস। যাই হোক, যিনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ ওনাকে মাফ করুন, এটা ওনার জন্য মোটেই জায়েজ হয় নাই। এখন যদি উচিত ছিল ওনার যখন ইন্তেকালের সময় ওসিয়ত করে যাওয়া যে আমার এই মাল দিয়ে আপনারা হজ করাইবেন। এখন যদি তাদের আত্মীয় স্বজনেরা
তার মাল থেকে, তার এনাফ মাল থাকে, অবশ্যই উনার উপর হজ ফরজ ছিল, যদি এনাফ মাল থাকে এবং তার উত্তরসূরি যারা আছে তারা যদি উনার বদলা হজ করিয়ে নেয়, তাহলে হজ তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর হজ উনি না করে যখন মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা উনাকে শাস্তিও দিতে পারেন, আর আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারেন। আমরা আশা করি আল্লাহ তার বন্দাকে মাফ করে দিন, এবং আপনারা যদি হজ আদায় করে দেন তাহলে হজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ জনাব। আমাদেরকে বলা হচ্ছে একটা ব্রেকে চলে যাওয়ার জন্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে একটি ব্রেকের। ইনশাল্লাহ ব্রেক থেকে আসার পর আপনাদের কাছ থেকে ফোন নিব এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।